হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু এটা গুড নাইট ব্লগ করছি, বিকজ ঘড়িতে এখন 8টা বাজে। আর আমার বিছানার অবস্থা দেখো। আমি বিছানার চাদর তুলেছিলাম, তার একটা ব্লগ পেয়েছিলে। বেডশিট না পরে আর বিছানো হয়নি। এই ফলস বেডশিট যেটা বিছানার চাদরের ওপরে বিছানো থাকে, সেই বেডশিটটাকেই বিছিয়ে রেখেছি। চাদর বিছাবো বলে আর বিছানোই হয়নি। বাট ফাইনালি আজকে ভাবলাম যে না, চলো বেডশিটটাকে একটু ভালো করে বিছাই, বেডটাকে গোছাই। বেড আমার ভীষণ অগোছালো। আর এই শীতকাল এসেছে তো, এই যে দোহার দেখতে পাচ্ছ, এখন এটাতেই কাজ চলে যাচ্ছে। যখন আরেকটু ঠান্ডা পড়বে তখন এটা রেখে ব্ল্যাঙ্কেট বের করতে হবে। আর এটা না আমি খুব একটা গোছাই না, কারণ রাতে গোছাবো, সকালে এসে ফের খুলবো, আবার ভাঁজ করে যাব, আবার সকালে খুলবো। এটা এখানে বলে চলছে, অন্য কোথাও হলে, মানে অন্য কোনো জায়গায়, যেমন মায়ের বাড়িতে চলবে না, মা দেবে, বা আমার ছেলে যদি এই কাজটা করে সেটাও কিন্তু আমি অ্যালাউ করব না। বাট এখানে কেউ আমাকে বলার নেই, কিছু করার নেই, নিজের মতন করে চলি। তো এখানে আমি সব এরকম করে ফেলে রেখে দিই। বাট এটা কিন্তু একদমই উচিত নয়। তোমরা জানবে, গৃহস্থের বাড়িতে বাসি বিছানাটা তোলা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানো হয়, বালিশ চাদর যা আছে। এটাই ছোটবেলা থেকে শিখেছি। ইভেন এখনো সেই রুটিনেই চলি। তবে এখানে না, কেন জানি না, এই জিনিসগুলো খুব একটা করা হয়ে ওঠে না। সো যাই হোক, আজকে নিজেরই কেমন লাগছে দেখে যে বিছানাটার এই হাল আমি করে রেখেছি। চলো আজকে একটু বিছানাটা গোছাই। সো বিছানাটা গোছাতে আসলাম। 2-4 দিন হয়ে গেছে এই দোহারটা আমি খুলেছি, গোছাই আর না। এখন গোছাচ্ছি ঠিকই, রাতে কিন্তু ফের এটা খুলবো। রাতে মানে কি, ভিডিও শেষ হলে, কাজকর্ম করে যখন শোবো তখন কিন্তু এটাকে আবার খুলবো। সো যাই হোক, এখন আপাতত একটু ভাঁজ করি। হলো, এগুলোকে সব এখানে শিফট করছি। বিছানার চাদর, এই যে অরেঞ্জ কালারের পিলো কভারটা দেখছো, এই বিছানার যে চাদরটা ছিল সেটা কাঁচা হয়ে গেছে, পিলো কভারটা আর খোলা হয়নি। তো আজকে সবই চেঞ্জ করব। আর এই পিলোগুলো তো নতুন, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। পুরোনো যে পিলোগুলো ছিল সেগুলো ওই বাড়ি নিয়ে চলে গেছি। এগুলো রিসেন্ট এসেছেন, 1 মাস মতন হবে হয়তো। চলো বলো, বিছানার ওপরে আমার একটা সংসার থাকে পুরো। কত কুশন দেখেছো? কুশনের ওপর কুশন। আমার অ্যাকচুয়ালি এগুলো দিয়ে বিছানাটাকে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। আমার সোফা নেই, যদি সিটিং পজিশনে কোন একটা সোফা বা ওই যে কি বলে ওটাকে, নামটা ভুলে যাচ্ছি, সোফা টাইপের কিছু যদি বসার থাকতো, পিঠের দিকে কুশনগুলোকে দিয়ে সাজাতাম। আমার কাছে তো সেই অপশন নাই, তো আমি বিছানাতেই সাজাই। আর এইগুলো কেনা হয়েছিল একদম প্রথম দিকে, যখন আমার বেড ছিল না, শুধু ম্যাট্রেস ছিল, পিলো ছিল না, মানে মাথায় দেবার বালিশ, এই যে বড় বড় দেখতে পাচ্ছ সাদা, এগুলোও ছিল না। তখন এতগুলো কুশন কেনা হয়েছিল, ভেবেছিলাম এই কুশানেই কাজ চলে যাবে। বাট পরে পরে আর কাজ চলছিল না, তাই পিলো কিনতে হলো। তারপরে কুশনগুলোকে কি করি, নষ্ট তো হয়নি, তাই জন্য রাখা রয়েছে। চলো, এটাকে কিন্তু আমি আবার বিছাবো বিছানার চাদরের ওপরই। সো এটাকে একটুখানি ঝেড়ে নিই। এটা কিন্তু নোংরা হয়নি, এটা জাস্ট হয়তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহ বিছানার চাদরে বিছানো ছিল, নোংরা হয়নি। এটা আমার দরকার আছে, এটা আবার বিছানার উপরে চাদরের উপরে আমাকে বিছাতে হবে। সো চলো, আমার এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছ, চেঞ্জ করতে হবে, বিকজ ম্যাট্রেসটা না ভীষণ ভাবে একটা সাইড বসে যাচ্ছে। আর আমার এত অসুবিধা হচ্ছে শুতে যে কি বলবো। একটা সাইড ধসে গেলে কি হয় না, কোমরে ভীষণ পেন হয়, যেটা আমার এখন বেশি হচ্ছে। মানে এমনি আমার বেডে শুতে পারি না, শুলে আমার খুব ব্যাক পেন হয়, আর এতে শুয়ে যেন এখন আরো বেশি হচ্ছে, যেটা আগে হতো না।
সব থেকে ঝামেলাওয়ালা কাজ আমার মনে হয়। কারণটা প্রত্যেকবারই তোমাদেরকে বলি, আবারও বলছি। কারণটা হচ্ছে আমার বিছানাটা এমনই একটা পজিশনে যে ওই দেওয়াল দিকে হাত দিয়ে গুছতে পারি না, আর এই সাইডে গুছতে পারি না, যেতেই পারি না ওদিকে। সেই কারণে ওই দুটো সাইড ম্যাট্রেসের নিচে গুছতে ভীষণ কষ্ট হয়, হাতে লাগে, আঙুলে লাগে, স্পেসও পাই না। সেই জন্য এটা আমার খুব বিরক্তিকর একটা কাজ মনে হয়। ও মা, কি বিরক্তিকর কাজ দেখে বোঝা যাচ্ছে। ওই সাইডটা গুছতেই ভীষণ কষ্ট হয়। চলো এবারে এটাকে সেট করব এইভাবে, ম্যাট্রেস তুলে ম্যাট্রেসের নিচে ঢুকে এটাকে ধরে টান মারবো। চলো, একটা সাইড ফিক্স হলো, বাট এখনো কমপ্লিট হয়নি। হাঁপিয়ে গেলাম। এবার এই সাইডটা বাকি আছে, এটা হলে হয়ে যাবে। বিছানার চাদরটা সাইজে এতটাই বড় যে এক হাত আর তার অর্ধেক এতটা ভেতরে গুজেছি ওই সাইড দিয়ে। কারণ আমার ম্যাট্রেসটা না সিঙ্গেল না ডবল, মাঝামাঝি। এই সেম সাইজের আমি চাদর পাই না, তাই চাদর একটু বড় সাইজেরই কিনতে হয় আমাকে। আমার যে মানে বেডশিটের সাইজ সেটা হচ্ছে ডাবল বেডশিট, সেটা আমি কিনি। অ্যাকচুয়ালি ডাবল না কিনলেও আমার চলবে, কারণ এটা ডাবল নয়, এটা 6x6.5 সামথিং কিছু ম্যাট্রেস আর খাটের সাইজ। কিন্তু কি করব, আমার বিছানার চাদরের সাইজে তো আমি পাই না। ব্যাস, ডান, ফাইনালি হয়ে গেছে। এবার এই যে চাদরটা দেখছো, এটা ফলস চাদর, বিছানার উপরে এইভাবে বিছিয়ে দিই। এইভাবে বিছানার উপরে বিছিয়ে দিলে কি হয়, আমি তো এইখানেই বসি, শুই, খাওয়া দাওয়া করি, এই জায়গাটা নোংরা হয় না। নোংরা হলে চাদরটা হয়, চাদরটা কেচে দিই।
ला 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 किसी से डरना है संग जीना मरना है চলো মোটামুটি হয়ে গেল সব। এবারে বালিশের কভারটা পরাবো, পরালেই কাজ কমপ্লিট। মাঝে মাঝে এত বেশি আলিস্যি লাগে ঘরের কিছু কিছু কাজ করতে, যে কাজগুলো পড়ে থাকে করা আর হয় না। সেরকমই আমার এই বেডশিটটা চেঞ্জ করাই হচ্ছিল না। এই যে চেঞ্জ করতে বেডশিট এত ঝামেলা, ইজিলি হয় না। মানে টিভি সিরিয়ালে বেডগুলো দেখা যায় না, চারিদিক দিয়ে ঘোরা যাবে, ওইসব জায়গায় বেড বিছাতে মানে বেডশিট চেঞ্জ করার কোনো ঝামেলাই নেই, ইজিলি হয়ে যায়। আর এখানে বড্ড ঝামেলা। উফ মা রক্ষা করো। হয়ে গেছে। বালিশগুলো বেশ ভালো হয়েছে, সফট। মানে অ্যাকচুয়ালি যেরকম বালিশ আমি খুঁজছিলাম আর কি, মাথায় দিলে চিকটা হয়ে যায়, আবার পরে উঁচু হয়ে যাচ্ছে। খুব ভালো কোয়ালিটির হয়েছে, দামও মোটামুটি ভালো। কার্লনের বালিশগুলো কিনেছিলাম কার্লন কোম্পানির, একটার দাম নিয়েছিল 500 টাকা, আর এটা 675 না 700 টাকাও লাগেনি, তাতে আমি দুখানা বালিশ পেয়ে গেছি। কোয়ালিটি মাচ বেটার। গরম করছে আমার এবার, এত কাজ করার পর। একটু আগে শীত করছিল, এত কাজ করার পর এবার গরম লাগছে। চলো রাতের জন্য আমার বিছানা রেডি শোয়ার জন্য। এতদিন রোজই ভাবছি করব 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 করব, আলিস্যি। ওই যে বললাম মাঝে মাঝে ঘরের কিছু কাজ করতে ইচ্ছে করে না, সময় আছে হাতে বাট ইচ্ছে হচ্ছে না। আর এখানে আমার বিছানার চাদর চেঞ্জ করতে একটু ঝামেলা লাগে, তাই জন্য আরোই করছিলাম না। ব্যাস ডান। ব্যাস আমার ঘরে কেউ আসে না, একা মানুষ, সো আমার একটাতেই হয়ে যায়, একটা বালিশেই আমার হয়ে যায়। কিন্তু যেহেতু দুটো বালিশ সেটে পেয়েছিলাম একসাথে, দুটো কিনলাম, আর সুবিধাই হয়। আমি দুটো বালিশ এরকম যে দেখছো এরকমই দুটো বালিশ মাথায় রেখে ঘুমোই একসাথে। ব্যাস ঘরটা হয়ে গেছে নোংরা, ঘরটাকে ঝাঁট দিতে হবে। বিছানার চাদর তোলা মানেই বিছানাটা নোংরা হয়ে গেল, মানে মেঝেটা নোংরা হয়ে গেল। এখন আর করবো না, ইচ্ছে করছে না। ব্যাস এই অবধি হয়ে গেল আমার রাতে ঘুমোবার জন্য বিছানা রেডি। সরি, রাতে ঘুমাবার জন্য কি, আমি তো এক্ষুনি ঘুমোবো। আমার ঘর যেহেতু ছোট, আমার ঘরে আদার্স কোনো স্পেস নেই যেখানে আমি বসবো। একটা মাত্র চেয়ার আছে, বাট চেয়ারটা নাকি কমফোর্টেবল নয়, যেরকম সোফাতে একটু আরাম করে বসা যায় হেলান দিয়ে, এখানে আমার পোষায় না। চেয়ারটা কেনা হয়েছে নামে, পড়ে থাকে ওখানে, জামা কাপড় গুছিয়ে রাখা হয়। সো যাই হোক, চলো বেড রেডি অ্যান্ড তোমাদের সবাইকে গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।